যখন ফজরের ওয়াক্তটা শেষ হয়ে যায় তো হাদিসের ভিতরে আছে শয়তান তার নাকে কানে মুখে পেশাব করে চলে যায়। এই জন্য দেখবেন ফজরের আগে যারা ওঠে এদের মুখে একটা গন্ধ হয় না, কিন্তু ফজর নামাজ না পড়া যারা ঘুমায় থাকে এদের মুখে দেখবেন বিদগুটে একটা দুর্গন্ধ হয়। এই জন্যই উঠা তাড়াতাড়ি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হয়। নিজেই অনুভব করে আমার মুখে একটা বিদগুটে দুর্গন্ধ হয়ে গেছে, এটা এই কারণেই। কিন্তু শয়তান আর মনের কাজ হইল কি, সুযোগটা যেন অবহেলা, অলসতা, উদাসীনতা মধ্য দিয়ে সময়টা পার হয়ে যায়। আর খুব সুন্দরভাবে আমাদেরকে সজাগ করছেন। কোন নবী, কোন রসুল এত সুন্দরভাবে উম্মতকে সজাগ করেন নাই, এরকম ভাগ ভাগ করে দেখেন নাই। হ্যাঁ বলছেন, ওনারাও বলতে ত্রুটি করেন নাই, ওনারা বলতে কোনো ত্রুটি করেন নাই, কিন্তু আমাদের নবীজি যেইভাবে সুন্দরভাবে সাজায় বলছেন, আর এটারও কারণ আছে। কেন উম্মতের জন্য উনি সবচেয়ে বেশি ব্যথিত। আমাদের নবীরই সিফত পাওয়া যায়, শান পাওয়া যায়, মান পাওয়া যায়। হারিসুম বিল মুমিনিন, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য যতটুকু চিন্তিত না ছিলেন এর চেয়ে কোটি গুণ বেশি আমাদের জন্য চিন্তিত ছিলেন। আর চিন্তার পরিসমাপ্তি ঘটা যায় না। যতদিন সশরীরে ছিলেন ততদিন তো চিন্তা করছেনই করছেন, আর এখনো কিন্তু কবরের ভিতরে চিন্তিত। কেননা আজকের দিনে শুক্রবারে আমাদের আমলনামা আল্লাহ রসুলের কাছে পেশ হবে, ওনাকে দেখায়া উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ যদি কম্পিউটারে সিস্টেম ফিট করতে পারে তাহলে আল্লাহ তো পারে, ঠিক না? না পারে না? যে আল্লাহ কম্পিউটার বানানোর ব্রেন দিছেন ওই আল্লাহ তো সুপারটা নিজের কাছে রেখা দিছেন। কি সুপার? যেটা তো আমাদের আমলনামা নবীজির কাছে আজকে পেশ হবে। কারো আমলনামা দেখাতে উনি খুশি হবেন, আর কারোটা দেখা চোখের পানিও চড়বে। এটাও বলবেন, অনেক সময় মা বাবাও বলে, চোখের পানি ছেড়েই বলে যে তুই আমার ইজ্জত রাখলি না, তুই আমার ইজ্জতের দিকে দেখলি না। আছে অনেক মা বাবা সন্তানের দিকে দেখা চোখের পানি ঝরায়া বলে যে তুমি আমার ইজ্জত রাখলা না, সম্মান রাখলা না। আল্লাহ রসুল চোখের পানি ঝরায়া বলে আমার ইজ্জত রাখলা না, আমার চোখের পানির মূল্য রাখলা না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আমলনামা কিন্তু পেশ হয় শুক্রবারে। সুযোগগুলা কাজে না লাগাইলি, যেটা শয়তান আর মনের সবচেয়ে বড় কাজ, যে সুযোগগুলা যেন কাজে না লাগাইতে পারে। এটার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হয়
শয়তান আর মনের পক্ষ থেকে। ওটা কি অলসতা বলে, ওটা কি উদাসীনতা বলে, ওটা কি খেয়াল না করা বলে। বলে না আমি খেয়াল করি নাই, আমার মনে ছিল না, এটা কি বলে? এটি সব শয়তানের কাজ আর মনের কাজ। কেননা শয়তান যতটুক জানে অতটুক আমরা জানি না, ও কিন্তু জানে। ও যদি না জানতো, হাদিসে আছে বিদায় হজের দিন মুজদালিফায় আল্লাহর রসুলের যখন সর্বশেষ দোয়া কবুল হয়, যেটা সর্বশেষ দোয়া করছিলেন, ওটা যখন কবুল হয়ে যায়, তা আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন। তো সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি কারণটা কি? বলছে আমার শেষ দোয়া কবুল হয়ে গেছে। যদিও তোমরা জানো না, কিন্তু শয়তান জেনে ফেলছে। সে কবুল হওয়ার কারণে সে যে অস্থির হয়ে মাথায় মাটি মারতেছে আর জমিনে যে থাবড়াইতেছে, হাত মারতেছে, তার এই ব্যাকুল দৃশ্য দেখা আমি আমার হাসি ধরে রাখতে পারি না। তো বোঝা গেল সে জানে যে সুযোগ মুহূর্ত, এটা কাজে লাগলে কি হবে। সুযোগ আর মুহূর্ত কাজে লাগলে কি হবে, এটা সে জানে, মনও জানে। বলবেন মনটা তো আমার, এটা আমার বিরুদ্ধে গেল কেন? এটাও একটা প্রশ্ন। মনটা কি আমার না? আমার ভিতরের মনটা কার? এটা কেন আমার বিরুদ্ধে গেল? না, এটাকে বানানোই হয়েছে এরকম যে সে বিরুদ্ধেই যাবে, নাইলে তো পরীক্ষা হবে না, নাইলে পরীক্ষা হবে না। এই জন্যই তো হাদিসে আছে। আমি দুনিয়ার ব্যাপারে বলতেছি না, দিন এবং আখেরাতের ব্যাপারে যে মনের বিরোধিতা করবে, মনের বিরোধিতা, আল্লাহ রসুলের হুকুম আছে যে এক পাও মনের উপরে দাও আর এক পাও জান্নাতে দাও। না, মন কখনো নেক কাজ করতে দিবে না। না, মনের কাজেই হলো নেক কাজকে, একটু আগেও বলছিলাম, নেক কাজকে কঠিন বানায়া কি করা, শো করা, দেখানো যেটা কঠিন। এটা আর দিনের কাজ, দুনিয়ার কাজ যতই কঠিন হোক, মন ওটাকে সহজ বানায়া দেখানো। আপনি দেখেন এখনো শত শত যুবক বসে আছে যে লিবিয়ায়, কারো 2 মাস, কারো 4 মাস, কারো 6 মাস ওইখানে বসে আছে, কামাই রুজি কিচ্ছু নাই। বাড়িতে নিতেছে আর খাইতেছে, আর যা নিতেছে তাও পুরা খাইতে পারতেছে না, বেশিরভাগই দালালের কাছে চলে যেতেছে। আবার দালাল 30 লাখ টাকাও নিবে, সুযোগ মনে করে তাকে মৌতের মুখে ঢেলে দিবে। একটা ছোট বোট যেখানে ধারণ ক্ষমতা হইল 50 জন, ওইখানে উঠায় দেয় 150 জন, 200 জন।
আপনি ছবি দেখেন মিডিয়ায়, একজনের গার উপরে একজন বসে আছে। আল্লাহ মেহেরবানি করলে পচা যায়, আর মেহেরবানি যদি আল্লাহ না হয় তাহলে ডুবে যায়। কিন্তু মন কিন্তু ওরে সহজ করে দেখাইছে। ইউরোপে গেলেই ইউরোপ, কিন্তু এই জিনিসটা কি কষ্ট না? না কষ্ট না? কেমন কষ্ট? বর্ণনা দিতে পারবেন? আপনি নাই, আপনি কোত্থেকে বুঝবেন? শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো মানুষের ব্যাপারে। শত ধোঁকার ভিতরে এটা সবচেয়ে বড় ধোঁকা, যে সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া। হাজারো ধোঁকা আছে, কিতাবে পাওয়া যায় 70,000-এর উপরে শয়তানের ধোঁকা আছে। কিন্তু ধোঁকাগুলার ভিতরে সিরিয়ালও আছে। সিরিয়ালের ভিতরে সবচেয়ে বড় ধোঁকা হলো যে সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া, যেন সুযোগগুলা কাজে লাগাইতে না পারে। যে সুযোগগুলা আল্লাহ বান্দাকে দেন, যেটাকে আল্লাহ রসুল 5 ভাগে বিভক্ত করছেন সহজে বুঝানোর জন্য, যেন আমরা সহজে বুঝি, এটাকে 5 ভাগে বিভক্ত করছেন। ওই সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া, এটা হলো শয়তানের সবচেয়ে বড় চাল। আর এই কত সত্য, এক হাতে তুড়ি বাজে না। শয়তানের একা কারসাজি না, শয়তানের সাথে সাথে মনেরও বিরাট বড় একটা, যেটাকে নফস বলে, নফস বা মন, এটারও বিরাট বড় একটা সহযোগিতা আছে। না, মনকে আল্লাহ তৈরি করছেন এরকম, নফসকে নফস এই জন্যই বলে, আর যেটার সংজ্ঞাও আল্লাহ কোরআনে দিছেন, ইন্নান নফসা লাআম্মারা। নফস সদা সর্বদা মানুষকে ধোঁকা দিতে থাকে, খারাপ কাজের দিকে ধাবিত করতে থাকে। নফস খারাপের দিকে ধাবিত, শুধু ধাবিত না, খারাপেই সে অভ্যস্ত, খারাপকে ভালোবাসে, খারাপের ভিতরে সে মজা পায়, ভালোর ভিতরে মজা পায় না। একটা উদাহরণ দিলে দেখা যাবে। দুনিয়া মানুষের কাছে অনেক প্রিয়, কিন্তু দুনিয়াটা অর্জন করা অনেক কষ্টদায়ক। ইচ্ছা করলেই সবাই কোটিপতি হতে পারে না, ইচ্ছা করলেই দুনিয়াতে যেমন মন চায় তেমন অর্জন করতে পারে না, সম্ভব না।
সবাই এক ধরনের হবে, এটা দুনিয়ার নিয়ম না। কিন্তু মন চায়, দুনিয়ার দিকে তাকায়া সবার মন চায় যে আমি রাতোরাত কোটিপতি হয়ে যাই। কেননা দুনিয়াতে সম্ভব না, এটাও বলা আছে, ইউফাদ্দিলুল্লাহু বা'দুহুম বা'দা। দুনিয়ায় আল্লাহ একজনের উপরে একজনকে রাখছেন, সবাইকে সমমান দেন নাই। সবাইকে সমমান দিলে দুনিয়ার সিস্টেম চলবে না। এই জন্য কোরআনে এটাও বলছে যে জাআলনাকুম শুউবান, তোমাদেরকে বিভিন্ন পেশায় পেশাযুক্ত করছি। কেননা দুনিয়াটা চলতে হলে অনেক পেশার দরকার হবে, এক পেশা দিয়া দুনিয়া চলবে না। একবারে শাকসবজি বিক্রেতার থেকে নিয়া সোনা দানা বিক্রেতা পর্যন্ত হাজারো ধরনের পেশা আছে। ইটা বালুর পেশার থেকে নিয়া হাই রেঞ্জ বিল্ডিং বানানোর পেশা পর্যন্ত এটা বিভক্ত আছে। সবাই এক পেশায় হইলে চলবে না। তো দুটা তো সুস্পষ্ট, এক পেশা দিয়েও দুনিয়া চলবে না, আর সবাই যদি এক পেশাগ্রস্ত হয় তো দুনিয়া চলবে না। কিন্তু তারপরও মন সব সময় দুনিয়ার দিকে ঝুঁকা, দুনিয়ার জন্য পাগল। কিন্তু এটাও সত্য যে মন চাইলে কি হবে, দুনিয়াটা পাওয়া অনেক কঠিন। দেখতে সহজ মনে হয়, কিন্তু পাইতে গেলে অনেক কঠিন। দুনিয়া দেখতে দেখা যায় খুব সহজ, কিন্তু পাইতে গেলে দেখা যায় মনে হয় বুঝাইতে পারতেছি না, অনেক কঠিন। কিন্তু অনেক কঠিন। মাথার গাম পায়ে ফেলেও যতটুকু পাওয়ার এতটুকু পাওয়া যায় না। মাথার গাম পায়ে ফেললেও যতটুকু পাওয়া অতটুকু পাওয়া যায় না, বরং 100 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। একটা মানুষ যখন প্রবাসে যায় তো এর আশাটা যদি মাপা হয় তাহলে মনে হয় না আমাদের দেশে কোনো এত বড় ফিতা আছে যেটা দিয়ে মাপতে পারবে। ফিতা আর কত বড় হয়, বড় ফিতা নাইলে 200-300 গজই হইব, কিন্তু আশাটা দেখা যায় এর চেয়ে অনেক অনেক বড়। নিয়ে আসে প্রবাসে যায়, কিন্তু যখন প্রবাস জীবন শেষ করে তখন দেখা যায় আশার তুলনায় 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ। 1 ভাগও হয়েছে কিনা সন্দেহ থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা দেখতে খুব সহজ মনে হয়, আর মনটাও সারাদিন এটার দিকে আকৃষ্ট থাকে।
এই জন্য শয়তান আর মন এটাকে পুঁজি বানায়, এটাকে টার্গেট বানায়। আর আখেরাতটা দেখতে কঠিন লাগে, আখেরাতটা দেখতে কঠিন লাগে, কিন্তু করাটা সহজ। করলে করাটা দেখতে কিন্তু কঠিন লাগে। উদাহরণ দিলে বোঝা যাবে, ফজরের নামাজটা দেখতে কঠিন লাগে, যে ছোট রাত্র ঘুমাইলাম আবার উঠা যাবো, তো এটা দেখতে কঠিন, কিন্তু উঠা গেলে করা সহজ। ইমামের পিছে দাঁড়ায় 2 রাকাত পড়া ফেলবে, সহজ। কিন্তু পাওনাটা যতটুক ধারণা এর চেয়ে বেশি, পাওনা যা যতটুক ধারণা এর চেয়ে কোটি গুণ বেশি, এর চেয়ে কোটি গুণ বেশি। ফজরের নামাজ যে পড়ে তার উপরে ইমানদারের সিল লাগে, সিল, যে লোকটা ইমানদার। ইমানদারের কি লাগে? এটা কি হাদিসে বলছে, ইমানের ঝান্ডা তার হাতে দেওয়া হয়। ইমানের ঝান্ডা বলতে ইমানের সিল তার উপরে লাগে। দ্বিতীয়, সারা দিনের অলসতা তার থেকে দূর হয়ে যায়, সে আর অলস থাকে না। এ তো 2টা দেখাইলাম, আরো অনেক আছে। ধারণা অতীত পাওয়া যায়। তৃতীয়, এই নামাজ আখেরাতের সমস্ত ঘাটিতে তার জন্য সাক্ষী হবে। শুধু সাক্ষী না, সাক্ষীর সাথে সাথে তাকে সুরক্ষাকারী হবে, হেফাজতকারী। তাকে সমস্ত ঘাটিতে হেফাজত করবে। যত ঘাটি আছে সমস্ত ঘাটিতে তাকে হেফাজত করবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, গত জুমায়ও কিছু চলতেছিল, যে শয়তানের হাজারো হাজারো ধোঁকার ভিতরে, বড় ধোঁকার গুলার ভিতরে এটাও একটা ধোঁকা, যে সে সুযোগ গুলাকে কাজে লাগাইতে দেয় না। আল্লাহর পক্ষ থেকে বন্দাকে যে সুযোগগুলা দেওয়া হয়, এটাকে সে কাজে লাগাইতে দেয় না, বরং কি করে, আল্লাহ তাকে সামান্য দিনের জন্য শক্তি দিছেন, সামান্য সময়ের জন্য শক্তি দিছেন, কেননা সে আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়ে আসছে। আর আল্লাহ শক্তি এই জন্যই দিছেন যেন আমাদের পরীক্ষা হয়, পরীক্ষামূলক তাকে শক্তি দিছেন। তো সেই সুযোগগুলার ভিতরে মানুষকে অলস বানায় দেয়, উদাসীন বানায় দেয়, অলস বানায়, উদাসীন বানায়। অলসতা তার ভিতরে আসে, উদাসীনতা তার ভিতরে আসে। তো সুযোগ তো সামান্য সময়ের জন্য আসে,
যদিও 5 ভাগে বিভক্ত, জীবনটাই ছোট, সুযোগগুলো সাময়িকভাবে আসে। তখন এই সুযোগগুলার ভিতর থেকে অলস বানায়া দিয়া সুযোগগুলা হাতছাড়া করে দেয়, যাতে হাতের থেকে ছুটা যায়। আর এই সুযোগগুলা সে ব্যবহার না করতে পারে। এই জন্য হাদিসে আছে, চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন ফজরের সময় ঘুমায় থাকে, আজানের আওয়াজ যদিও তার কানে যায়, আজানের আওয়াজ কিন্তু তার কানের ভিতরে যায়, কিন্তু শয়তান বলতে থাকে, দুটা শব্দ আছে হাদিসে, নাম ওয়াল লাইলু তাবিল, ঘুমা, এখনো সময় আছে, ঘুমা। আরেকটা শব্দ বলে উরকুদ ওয়াল লাইলু তাবিল, শুয়া থাক, এখনো রাত অনেক লম্বা। বোঝা গেল এই দুটা তার জাদুর মন্ত্র। এটা কানে বইলা বইলা শোয়া রাখে। যখন ফজরের ওয়াক্তটা শেষ হয়ে যায়, তা হাদিসের ভিতরে আছে, শয়তান তার নাকে, কানে, মুখে পেশাব করে চলে যায়। এই জন্য দেখবেন ফজরের আগে যারা ওঠে, এদের মুখে একটা গন্ধ হয় না, কিন্তু ফজর নামাজ না পড়া যারা ঘুমায় থাকে, এদের মুখে দেখবেন বিদগুটে একটা দুর্গন্ধ হয়। এই জন্যই উঠা তাড়াতাড়ি টুথপেস্ট দিয়া ব্রাশ করতে হয়। নিজেই অনুভব করে আমার মুখে একটা বিদগুটে দুর্গন্ধ হয়ে গেছে, এটা এই কারণেই। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগগুলা তো আল্লাহ নিয়ে আসেন। যেন বান্দা সুযোগগুলাকে কাজে লাগায় আর আল্লাহর কাছে হয়, নৈকট্য লাভ করে, আখিরাতকে সুন্দর করে এবং সুগম করে, আখিরাতকে সুন্দর করে, আখিরাতকে সুগম করে, আখিরাতকে আনন্দময় বানায়। কিন্তু শয়তানের কাজ হলো, যখনই সুযোগ আসবে, 24 ঘন্টাই কিন্তু আমাদের জন্য সুযোগ। এই জন্য দেখবেন শয়তান 24 ঘন্টাই আমাদেরকে গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায়, অলস রাখতে চায়, গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায় আমাদেরকে, আল্লাহকে স্মরণ করতে দিতে চায় না। অথচ হাত পায়ের কাজ না, ইচ্ছা করলে মন দিয়েও সারাদিন আল্লাহকে ডাকা যায়, সারাদিন আল্লাহ আল্লাহ বলা যায়, কিন্তু শয়তান আমাদেরকে বলতে দেয় না। কেন? ও জানে 24 ঘন্টাটাই সুযোগ। ঘুমের থেকে উঠার থেকে নিয়া
ঘুমানো পর্যন্ত, এটা পুরো সুযোগ। এটা যখন বান্দা কাজে লাগায় দেয়, কমসে কম এতটুক ভাবে কাজে লাগায়, এতটুক, খুব ভালো করে বুঝতে হবে, এতটুক ভাবে কাজে লাগায় যে ফজর পড়ল, মধ্যবর্তী সময়টা ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারলো না, জোহর পড়ল, আবার জোহর থেকে আসর পর্যন্ত ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারলো না, কিন্তু আসরের আজান আবার তাকে স্মরণের দিকে ডেকে নিয়ে আসলো, আসর পড়ল, আবার ব্যস্ততার ভিতরে কেটে গেল, মাগরিবের আজান তাকে আবার নিয়ে আসলো ব্যস্ত স্মরণের দিকে। নামাজ কিন্তু স্মরণ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা লাআতিয়া। নামাজ বড় জিকির। আসরের সময় আসলো, আবার ছুটে চলে আসলো, আবার ব্যস্ত হয়ে গেল, আবার এশার ডাকে চলে আসলো, এশারের পরে ঘুমায়া গেল। চিন্তার বিষয় কিন্তু। আবার ফজরে উঠলো, কিন্তু লম্বা সময় কিচ্ছু করলো না, ঘুমের ভিতরই তো ছিল। আল্লাহ বলে, ঘুমের ভিতরে থাকলে কি হবে? ওই যে 5 ওয়াক্তের দ্বারা তুমি, 5 ওয়াক্তের স্মরণের দ্বারা যে তুমি আমাকে স্মরণ করলা, তো মধ্যবর্তী সময়ের গুনাহ তো মাফ হবেই হবে, এটা ইবাদত লেখা হবে। এমনকি রাত্র যেটা ঘুমায়া কাটাইলা, ওটা ইবাদত লেখা হবে। তাহলে শয়তানের আর কোনো সুযোগ রইল না। আমার 24 ঘন্টা ইবাদত হয়ে গেল। যদিও মধ্যবর্তী সময় আমি ব্যস্ত ছিলাম, মধ্যবর্তী সময়ে ছিলাম আমি কি ব্যস্ত ছিলাম, ঝামেলায় ছিলাম। এজন্যই শয়তান ফজর পড়লেও জোহর পড়তে দিতে চায় না, জোহর পড়লেও আসর পড়তে দিতে চায় না, আসর পড়লেও মাগরিব পড়তে, মাগরিব পড়লেও এশা পড়তে দিতে চায় না। কেন? সে জানে যেটা কিন্তু সুযোগ, যদি পড়া ফেললো, সুযোগ কিন্তু যদি পড়া ফেললো, তাইলে কিন্তু আমি হায়রা যাব, সে জিতা যাবে। আমি যা করতে চাইতেছি এটা পাঞ্চাল হয়ে যাবে। ভালো মতে বোঝেন, কিন্তু খুব কাজে দিবে, নাহলে কাজে দিবে না। তো শয়তানের ধোকার ভিতরে সবচেয়ে বড় ধোকা হলো সুযোগের জায়গায়, সুযোগগুলা যখন আসে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, যখন সুযোগ আসে, এটা গিফট হিসাবে আসে, গিফট, পুরস্কার হিসাবে আসে, আল্লাহর এহসান হিসাবে আসে, আল্লাহর দয়া হিসাবে আসে, আল্লাহর করুণা হিসাবে আসে। আর এটাও বলতে পারেন যে আল্লাহ যে ভালোবাসে, এটার প্রমাণ স্বরূপ আসে।
যে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, কিতাবে এই কথা লেখা আছে। সুযোগ পাওয়ায় দেওয়া এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন, যে আল্লাহ বান্দাকে ভালোবাসে, সুযোগটাকে সামনে নিয়ে আসে।